গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আমি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালোই আছি। আজকের একটা খুব ভালো দিন, বছরে প্রথম দিন, বছরের শুরু, 1 জানুয়ারি আজকে। তো দেখো আমি স্নান করব, সব কাজ সারা হয়ে গেছে, স্নান করব। স্নান করার জন্য আমি রেডি হচ্ছি, ব্রাশ করছি। তো অপর্ণা ব্লগ @ চ্যানেলে যা যা তোমাদের ভালো লাগবে না, যা যা তোমাদের ভালো লাগবে একটু কমেন্ট করে জানিও। কারণ আমি খুব নতুন নয়, আবার খুব পুরনো নয়, কিভাবে কি করতে হয় আমার এখনও পর্যন্ত আমি শিখছি তোমাদের কাছ থেকে। তো যাই হোক, আমি স্নান করার জন্য রেডি হচ্ছি। আর এদিকে ওর বাবা গেছে বাজারে, বাজার থেকে আসলে ভাবছি ছেলেকে টিফিনটা দিয়ে তারপর স্নান করতে ঢুকবো। কারণ আজকের একটু ঘরদোরগুলো পরিষ্কার করেছি, দেরি হয়েছে, এটা ওটা করেছি, সিঁড়ি টিড়ি ঝাঁট দিয়েছি, দেরি হয়েছে। টিফিন আনলে ছেলেকে দিয়ে তারপরে বাবা বাজার থেকে চলে এসছে। দেখো আমাদের কুট্টুরানি বসে আছে। আর এই যে ছেলের টিফিন এনেছে, দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। আর এতে 2টো চপ আছে, আমি আর মা খাবো টিফিন। ওর বাবা খাচ্ছে আজকে জল দিয়ে মুড়ি, কারণ বলছে আমার শরীরটা ঠিক নেই, জল দিয়েই মুড়ি দিয়ে দাও আমাকে। বাকি হাওয়া দিচ্ছে। চা খেয়েছি নিচে বসে চাটা খেয়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো আজকে একটু মাংস এনেছে, মাংস রান্না হবে, আর বলেছে ফ্রায়েড রাইস করতে, দেখি কি হয়। সব কিছু জোগাড় করে নিয়ে এসছে। তো এখন খাচ্ছি অনেক দিন পর, মনে হয় 5 বছর পর চপ মুড়ি খাচ্ছি। দেখো এবার মা তো প্রত্যেক দিন চা দিয়ে শুধু মুড়ি খেয়ে নেয়, বিস্কুট দিয়ে খেয়ে নেয়, মানে এইরকম ধরনের টিফিন খুব কম এনে দিই ওনাকে। তো আজকে ভাবলাম 1 জানুয়ারি একটা অন্যরকম দিন, ঠিক আছে 2টো চপ আনবে। 2টো চপ কী হবে, আমি তখন বললাম যে আমি একটা খাবো মুড়ি দিয়ে, মা একটা খাবে, নিয়ে আসবে। নিয়ে এসছে, মা খেয়ে নিচে গেছে পেঁয়াজ টিয়াজগুলো কুটে দেবে বলে। আর আমি সুযোগ পেয়েছি, ভাত বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে। তো সুযোগ পেয়ে একটু 5 মিনিট মুড়িটা খাবো, গপ গপ করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে নিচে চলে যাব। মানে রোদটা খুব প্রয়োজন হচ্ছে আর কি, ঠান্ডা লাগছে এত। তো চলো বন্ধুরা, গল্প করলে দেরি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকতে হবে। বুঝতেই পারছো এইসব রান্না অনেক সময় লাগে। চলে এসছে রান্না করতে। তোমাদের বলি না, একটু আনকমন রান্না হলেও ছুটে চলে আসে আমাকে হেল্প করার জন্য। এগুলো আমি কুটে কাটে দিয়েছিলাম, ও ভাজছে কাজু কিশমিশ, তারপরে কি বলে বিনস, গাজর, এগুলো ভাজছে। আর আমি কুটে দিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি হচ্ছে। দেখো ওপরে মাছ আছে, মায়ের জন্য মাছ আনা হয়েছিল, রান্না হয়ে গেছে। রান্না হয়ে যেতে ওদেরকে খেতে দিয়েছি, আমিও বেড়ে নিয়েছি, কুট্টুকে খাইয়ে দিয়েছি। তো ফ্রায়েড রাইস আর মাংস করেছি, আর কিছু করিনি। ওরা খেয়ে নেওয়ার পরে আমি তারপরে খাবো। খেয়ে নেওয়ার পরে নয়, আমিই খেতে বসবো। কুট্টুকে খাইয়েছি, এখনও সেই জায়গাটা পরিষ্কার করা হয়নি। তার আগে মনে হলো যে তোমাদের কাছে একটু শেয়ার করি কী রান্নাটা করলাম, তাই চলে এলাম। এবারে রান্নাঘর পরিষ্কার করতে হবে। জানো মাংস আনা মানে রান্নাঘর প্রচণ্ড নোংরা হওয়া, তেল ঠিকরে যাওয়া, এদিক ওদিক ঠিকরে যাওয়া। তো দেখো আমি এই যে ব্যবস্থাটা করেছি, আমার এতে ছিল কলিং। তো কলিংটা শেষ হয়ে যাওয়ার পরে আমি একটু সার্ফের ওই ভীম বার, ওই যে ভীম পাওয়া যায় না লিকুইডটা, ওইটা গুলে নিয়ে রেখে দিয়েতে দিলে আমি এইভাবে রান্নাঘরটা পরিষ্কার করি। এটা আমি নিজে নিজে একটা মানে ব্রেন খাটিয়ে করেছি যে এইরকম সার্ফের গুঁড়ো না দিয়ে বা সাবান না দিয়ে আমি যদি এই জলটা করে রাখি, তাহলে আমি অল্প অল্প করে ছিটিয়ে দিলে প্রত্যেক দিন একটু গ্যাসটা জালি দিয়ে একটু মুছে নেবো, নিলে গ্যাসটাও পরিষ্কার চকচক করবে, দেয়ালগুলোও চকচক করবে, এই ভেবে আর কি করেছি। তো দেখো আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি, আর খুব সুন্দর পরিষ্কার হয় এইভাবে পরিষ্কার করলে। প্রত্যেক দিন আমি রান্না করে এটা করতে পারি না, যেদিন করে মাছ আর মাংস আনে না সেদিন করে আমি এই দেয়ালগুলো পরিষ্কার করি। এমনি নিরামিষ করলে এত করি না, মাছ মাংস আনলে আমাকে করতেই হবে। আমি খুব পিটপিটে ধরনের একজন মহিলা, এই নিয়ে আমার মানে বরের সাথে আমার একটু খুটমুট হয় যে এত করতে হবে না, এত করে কি হবে, যারা করছে না তাদের কি হয়েছে। আমি তোমার সাথে অত তর্ক করব না, আমার সংসার আমি কিভাবে পরিষ্কার রাখবো আমি বুঝবো, তুমি তোমার কাজ করো। তো বকারও কারণ আছে, কারণ প্রচণ্ড দেরি হয়ে যায়, খেতে 2টো বেজে যায়, তারপরে আবার এগুলো করতে থাকি, টিউশন পড়াই, ওই জন্যই রেগে যায়। বলে আমার ভালোর জন্য, আমি সেটা বুঝি। তো জালি দিয়ে আমি গ্যাসটা জাস্ট তেলগুলো মুছে নিলাম ওই সাবান জলটা দিয়ে। এবারে আমি এই সুতির ন্যাকড়াটা করে রেখেছি,
কাপড় ছেঁড়া, এটা দিয়ে মুছবো, একদম চকচক করবে, মানে খুব সুন্দর হয়ে যায়, একদম চকচক করবে। এইভাবেই আমি গ্যাসটাকে পরিষ্কার রাখি। আর এই যেগুলো দেখছো না, এগুলো পুড়ে গেছে মানে এটা খুলে আর মাজা যায় না, একেবারে স্ক্রুপ দিয়ে আটকানো। তো আমি যতটা চেষ্টা করি জালি দিয়ে করি, জালিটা খুলে মাজা আর ওপর থেকে চাপ দিয়ে মাজা, এটা অনেকটা তফাৎ। তো সেই জন্য এই পুড়ে গেছে দেখতে একটা খুব মানে বাজে লাগে, আমার খুবই মনটা খারাপ যে ওরকম হয়ে আছে। তো বাদবাকি জায়গাটা আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। দেখো, নিজের সংসারে যত খেটে করবে সংসার তত চকচক করবে, পরিষ্কার থাকবে, আর এতে মনও ভালো থাকে দেখবে। আর মানে খুব কষ্ট করে আমি রান্না করতাম গো আগে। আমার মানে দুটো বাড়ির মাঝখানে যে ঝোড় হয় না, ঝোড়ে আমি রান্না করতাম, এখনও তাই করি। তবে ওর বাবা আমার এই রান্নার জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে বলে